আমার নবী রাহমাতুল্লিল আলামিন রাসূল আরবী সাহাবায়ে কেরামদেরকে এমন ভাবে ব্যবসার সিস্টেম শিখিয়ে দিয়ে গিয়েছেন। একটা বিষয় সবসময় মনে রাখবেন, চাকরি বাকরি তেজারাত যা কিছুই করি না কেন, ব্যবসা হলো উত্তম বরকতময় একটা কাজ। ব্যবসাটা অনেক বরকতময়, এটার মধ্যে আপনার গেজা, আপনার রিজিক লুকায়িত। এখন বিষয়টা হলো আমরা তো চিন্তা করি ভালো ইনকাম, বেশি ইনকামের জন্য, ঠিক না? এখন হাদিস শরীফে আল্লাহর হাবিব বলেন তিনটা অপশন রেখেছেন ব্যবসার জন্য। কয়টা? তিনটা অপশন আল্লাহর হাবিব, প্যারা হাবিব, বুখারী মুসলিম শরীফে হাযা হাদিসুন সহিহ, তিনটা অপশন দিয়েছেন। প্রথমটা মনে রাখবেন, এমন ভাবে ব্যবসা করবেন, এমন ভাবে বিজনেস করবেন যাতে কেউ প্রশ্ন আপনাকে না করতে পারে। এত আছে, আরো জোরে, প্রশ্নবিদ্ধ যাতে না হন, প্রথম অপশন। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর প্রশ্নবিদ্ধ যাতে না হয় এটা মানে কি? ওটার মানে হলো হালাল বিজনেস, যাতে লোকে সবাই বলে যে অমুক যে বিজনেস করছে, মাছের, শাকসবজি বা যে কোনো বিষয়ে বিজনেস করছে, মুদি দোকানের বিজনেস করছে, যেই ব্যবসায় করুক না কেন হালাল পথে বিজনেস করে, ব্যবসা করে। বুঝা যাচ্ছে? বুঝা যাচ্ছে? প্রথম অপশন। সেকেন্ডলি, দ্বিতীয় অপশন, আল্লাহর হাবিব বলেছেন তুমি ব্যবসা করবা নিজের পরিবারের উন্নতির কথা ভেবে, পরিবারের রিজিক দিতে পারবা এই চিন্তা করে। অর্থাৎ আপনার সন্তানকে ওয়েল এডুকেশন, ভালো শিক্ষা দান করা, নিজের ওয়াইফকে ভালো কাপড় চোপড় দেওয়া, মা বাবাকে ফল ফ্রুটস যাতে কিনে দিতে পারেন, ভালো খাবার কিনে দিতে পারেন সেই লক্ষ্যে, কিংবা সন্তানের বিয়ের জন্য কিছু টাকা পয়সা যাতে আর্ন করতে পারেন, এই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখে যদি ব্যবসা করেন, আমার নবী বলেন শুধু সওয়াব হতে থাকবে। সে কারবার করবে, ব্যবসা করতে থাকবে, মজলিসে হয়তোবা দোকানের মধ্যে, হয়তোবা আড়তের মধ্যে, কিন্তু আল্লাহ আরশের মধ্যে হুকুম দিবে ফেরেশতারা তার আমল নামার মধ্যে সওয়াব লিখতে থাকুক। তাহলে ব্যবসার মধ্যে যদি হালাল পথে ব্যবসা করি লাভ না ক্ষতি, ইসলামিক দৃষ্টিকোণ থেকে কয় নাম্বার অপশন গেল? দুইটা। থার্ডলি, তৃতীয় অপশন আল্লাহর হাবিব দিয়েছেন, যখন ব্যবসা করবা মনে মনে খেয়াল করবা গরিব মাসাকিন, যারা গরিব অসহায় আছে সেখানে দান যাতে করতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদে হালাল পথে ইনকাম করে, হালাল রাস্তায়, মসজিদে, মাদ্রাসায় এরকম মেহফিলে দান করতে পারি, সহযোগিতা করতে পারি। সুবহানাল্লাহ বলে। এই তিনটা অপশনকে সাথে রেখে, মাথায় রেখে আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহকে সঙ্গে নিয়ে ব্যবসা করুন। সুবহানাল্লাহ। ব্যবসায় কিন্তু আমরা পার্টনার বানাই, অনেক সময় বানাই কি বানাই না? পার্টনার বানাই। পার্টনার যে বানান সেই পার্টনার আপনাকে ধোঁকা দিতেও পারে। আওয়াজ দেন, ধোঁকা দিতেও পারে, কিন্তু মহান রব্বুল আলামিন কখনো ধোঁকা দেয় না। আল্লাহকে শরীক রেখে ব্যবসা বাণিজ্য করবেন, দেখবেন আল্লাহ এমনি বরকত দিচ্ছে। এখন ইনকামের বিষয়টা একটু খেয়াল করবেন। ইনকামটা দেখেন, আপনি যখন ইনকাম করবেন মাথায় থাকতে হবে আমি জিতার জন্য নয়, আরেকজনের কাছে রিজিকটা তুলে দেওয়ার জন্য। রিজিক তো আপনি আসবে, আল্লাহ তো বলেছেনই। দুইটা বিষয় হাদিসে কুদসি এসেছে, রিজিক এবং মৃত্যু তোমার সাথে সাথে চলে। সুবহানাল্লাহ। রিজিক এবং মৃত্যু, তুমি যেদিকে যাবা সেখানে তোমার রিজিক, সেখানেই তোমার মৃত্যু আসবে। সুবহানাল্লাহ। পিছনে পিছনে এখন আমরা উল্টো, আমরা হলাম রিজিকের পিছনে দৌড়াই, নিজের পরিবারকে সময় দেই না, আল্লাহকে তো সময় দেওয়ার সময় নেই। নাউজুবিল্লাহ পড়ুন। দুনিয়াকে দেওয়ার সময় প্রায় শেষ, হালাল পথে চলুন। হয়তোবা ব্যবসায় নুকসান হতে পারে, লাভ হতে পারে, ক্ষতি হতে পারে, অনেক সময় উইন জিতে যাবা, অনেক সময় তোমার ক্ষতি হবে, তুমি হেরে যাবা। তুমি ভেবো না তোমার সাথে তো আমি আল্লাহ আছি। যেদিন আমি আল্লাহ তোমার সাথে আছি উপলব্ধি করতে পারবা, নামাজের সালাতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, ব্যবসার মধ্যে আমি আল্লাহ বরকত দিতে থাকবো, সেদিন তুমি প্রকৃত পক্ষে জিতে যাবা। সুবহানাল্লাহ বড় ভাইরা আমার, বাবারা আমার, ইনকাম সোর্স, এই গেজা আপনার চেহারায় রৌনক আনবে। গেজা বলা হয় যে খাবারটা আপনি খাচ্ছেন যদি হালাল পথে হয়, মৃত্যুর সময় দেখবেন চেহারা নুরানি হয়ে গিয়েছে। আর যদি হারাম পথে হয়, হারাম পথে হলে চেহারা কুলুসুতি হয়ে যায়, কুকুরের মতো, শুকুরের মতো হয়ে যায়। দেখবেন অনেকে দেখবেন যে খুব ইবাদত করতো, খুব দান সদকা করতো, ইন্তেকালের পর চেহারাটা কালো হয়ে গিয়েছে। মানুষটা সুন্দর ছিল, আছে কি নাই? এখন ইমানের নূরও ছিল, কিন্তু কেন এই অবস্থা হলো? কারণ হালাল গেজা, খাবারটা সে হালাল পথে খায় নাই। হালাল পথে না খাওয়ার কারণে, হারাম ভক্ষণ করার কারণে রক্ত হারাম হয়ে গিয়েছে, দূষিত হয়ে গিয়েছে। কিনা ইমানের নূর চলে যায়। এই জন্য ভাইরা আমার, বাবারা আমার, হালাল ব্যবসা, হালাল রিজিক থাকার দরকার আছে কি নাই? দেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত,
আমার মদিনাওয়ালা বকরি চড়াতেন, নিজে বসে বসে মানুষের জুতাও সিলিয়েছে। সুবহানাল্লাহ। রাহমাতুল্লিল আলামিন, রাহমাতুল্লিল আলামিন। জেনার বিজনেস করাও লাগে না, আল্লাহ তো চাইলে পুরো জান্নাতের খাজানা দিয়ে দিতে পারে। এমনও হয়েছে নবীজি নামাজ পড়াচ্ছেন, নামাজ পড়তে পড়তে এখন সাহাবারা নতুন নামাজ শিখতেছে, দেখেন আল্লাহ নবী হাত উঠায়, সাহাবারাও হাত উঠাচ্ছে, আল্লাহু আকবার বলছে আমার নবী, সাহাবারাও হাত উঠায়, আল্লাহু আকবার বলে, আবার ওই সামি আল্লাহু লিমান হামিদা কিংবা আল্লাহু আকবার বলে রুকুতে যায়, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াচ্ছে, সিজদায় আল্লাহু আকবার বলে যাচ্ছে। এই যে নবীজি যা কিছু শিখাচ্ছেন, সাহাবারা তো মানে ফলোয়ার, তেনারা ফলো করছিলেন। একদিন দেখে নবীজি নামাজ পড়াচ্ছেন, হঠাৎ করে হাতটা এরকম উঠে গেল। যখন হাতটা উঠে গেল, সাহাবারা মনে করেছে এটাও নামাজের অংশ, তারাও এভাবে হাত তুললো। কিছুক্ষণ পর আমার নবী হাতটা নামিয়ে আবার নামাজ শেষ করলেন। যখন সালাম ফিরালেন, সাহাবারা হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ইবনুল খাত্তাব, চারো খলিফা একসাথে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে যে হাতটা তুললেন, এটা কি নতুন করে কোনো নামাজের সিস্টেম? আমার নবী বলেন, না, যখন নামাজ পড়ছিলাম, যখন কোরআনে পাক তেলাওয়াত করছিলাম, হঠাৎ করে জান্নাতের কথা বলতেই জান্নাতের আঙ্গুর ফলগুলি আমার সামনে ভাসতে লাগলো। আমি হঠাৎ করে ধরলাম যে একটু সাহাবাদেরকে ওই জান্নাত থেকে ফলটা কেড়ে পেড়ে সাহাবাদেরকে খাওয়াই, কিন্তু হঠাৎ মনে হলো ওই ফল যদি একবার নামাই, দুনিয়াতে এটা খেয়ে কেউ শেষ করতে পারবে না। আল্লাহু আকবার বলে। ভাইরা আমার, বাবারা আমার, দেখেন খাবারটা আল্লাহ হাবিব চাইলে আনতে পারতেন, যেনার এমন মুজিজা ছিল, ক্ষমতা ছিল আল্লাহর গুণে। রাসূলকে এই ক্ষমতা দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহর ক্ষমতায় তিনি ক্ষমতাবান ছিলেন, চাইলে কত কিছু করতে পারতেন, কিন্তু জুতা সিলিয়েছেন, ব্যবসা করেছেন, বকরি চড়াতেন, বকরি বিক্রি করতেন। এটার মানে এটা বুঝিয়ে দিয়ে গিয়েছেন, তেজারাত করো, বিজনেস করো, ব্যবসা করো, এটার মধ্যে আল্লাহ বরকত দান করে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একবার একজনের কাছে ঋণ নেওয়ার জন্য, কিছু টাকা ধার নেওয়ার জন্য গেল। যাওয়ার পরে গভীর খেয়াল, যাওয়ার পরে প্রচন্ড রোদ, আরবের উত্তপ্ত রোদ, রোদের মধ্যে তিনি দাঁড়িয়ে আছেন। বাদ জোহর, সূর্য মাথার উপরে, প্রচন্ড রোদ আকর্ষিত করছে, ঘাম টপ টপ করে পড়ছে। কিছু সাহাবা তেনার সাথে ছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। যখন তিনি দরজার মধ্যে নক নক করলেন, দস্তক দিলেন, তখন ভিতর থেকে একজন বলছেন যে আমি খুলছি, একটু ওয়েট করুন। তো একজন বলল যে ওই যে দেওয়াল থেকে কিছু ছায়া আসতেছে, আপনি ছায়াতে দাঁড়ান, এত গরম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, না না, এই ছায়া যদি আমার জন্য সুদ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমি যে তার থেকে টাকা নিচ্ছি, এটা যদি আমার জন্য সুদ হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা, হিসাবটা নিবে কে? আওয়াজ দিয়ে বলুন কে? যারা যারার হিসাব দিতে হবে রব্বুল আলামিনের কাছে। ভাইরা আমার, বাবারা আমার, সাহাবারা এইভাবে নিজেকে হেফাজত করেছে। আর আমরা তো 1 টাকা 10 টাকার সাথে 20 টাকা সুদ রাখি, ঠিক না? ঠিক না? দেখেন, আপনি এখন সুদ, ঘুষ, ব্যবসা বাণিজ্যের মধ্যে হালাল বানিয়ে রেখেছেন হারামকে। 1 টাকা ইনকাম করতে 10টা মিথ্যা বলছেন, 10টা মিথ্যাকে আমার চাপা দেওয়ার জন্য 100টা মিথ্যা বলছেন, যাদের জন্য বলছেন সে আপনরা একদিন আপনাকে দাফন করে দিবে। আওয়াজ দেয় না, আওয়াজ দেয় না মুসলমান। যদি হঠাৎ করে বিজনেসের মধ্যে, আপনার ব্যবসা বাণিজ্য কারোবারের মধ্যে সরকার পক্ষ থেকে যদি হামলা আসে, দুদক যদি হামলা করে, টেনশনে ঘুম নাই, টেনশনে ঘুম নাই, সারা রাত টেনশন যে আল্লাহু আকবার, কি হিসাব দিব? যেই বেহিসাবে চলাফেরা করি, কি জানি হিসাব দিতে হয়, টাকা পয়সা কোন দিক দিয়ে আমার হারাম ইনকামগুলি লুকাতে পারি, সেই দিকে চিন্তা করেন যে দুদক ধরবে, সরকার ধরবে, অথচ রব্বুল আলামিনকে যে হিসাব দিতে হবে সেই খবরটা আমাদের নেই, ঠিক না? সে খবর নেই। আমরা একের পর এক মিথ্যা বলতে থাকি, ব্যবসা হালালকে হারাম বানিয়ে ফেলি 1 টাকা 2 টাকা লাভের জন্য। করা যাবে? আওয়াজ দেবেন, করা যাবে? যে কোনো ব্যবসা করুন, লাভ রাখুন। যে হুজুর আমি কি লাভ রাখবো না? লাভ রাখুন, সীমিত রাখুন, যেটুকু রাখলে আপনার আগামী দিন হয়ে যাবে, আগামী দিন হয়ে যাবে। ওই যে বললাম, এমন ভাবে বিজনেস করেন যাতে প্রথম অপশন কেউ আপনাকে এটা না বলে যে ভাই গতকালকেও তো এত টাকা ছিল, এখন কেন? তাকে ভেঙে বলুন যে এখন মন্দ চলছে, ব্যবসার মধ্যে এরকম চলছে, ভাইজান আগেও 15 টাকা বিক্রি করতে পারতাম, কিন্তু এখন 2 টাকা বেশি রাখতে হচ্ছে, আমাকে ক্ষমা করবেন, আমি ইচ্ছে করে এটা করছি না। তাকে বুঝিয়ে বলুন, নিজের অন্তরও স্যাটিসফ্যাকশন থাকবে, আপনার অন্তরে শান্তি থাকবে যে আজকে 1 টাকাও হারাম ইনকাম করি নাই, হালাল ইনকাম করেছি, ঠিক না? ঠিক না? দেখেন, একটা সুন্দর আমি একটা অপশন দিয়ে যাচ্ছি যাতে সমস্ত কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। এটা একদম প্রাইম মিনিস্টার পর্যন্ত বলবো, কারণ যে একটা জিনিস উপর কেন্দ্র করে কয়েকটা না
হাজারটা জিনিসের দাম বেড়ে যায়, কারণ পলিসি আমাদের জানা নেই। ইসলামের তো আমরা শিক্ষা নিই না, কোরআন সুন্নাহ শিখার তো সময়ই নেই আমাদের। কোরআন শরীফ বুখারী শরীফ পড়ার সময় নেই, আছি তো খালি ফেসবুক শরীফ ইউটিউব শরীফ। বাদশাহ হারুনুর রশিদ অনেক বড় মুসলিম শাসক, তেনার জামানার একটা ওয়াকিয়া বলছি, ঘটনা। মাদারাজাতুন নবুয়াত কিতাবের মধ্যে এটা লিপিবদ্ধ হয়েছে, কিতাবের মধ্যে এসেছে। গভীর খেয়াল। কি খারাপ লাগছে বাবারা? খারাপ লাগছে? ওই জামানার মধ্যে এক রুটি ব্যবসায়ী রুটি বিক্রি করত। সে হঠাৎ করে দেখছে তার রুটি হলো 5 টাকা করে, 5 দিরহাম করে। বুঝানোর জন্য বলছি, এখন তার এই 5 টাকা দিয়ে পার পিস রুটি বিক্রি করে তার দিন যাপন চলছে না। চিন্তা করলো রাজার কাছে যাওয়া দরকার, রুটির দাম বাড়ানো দরকার। এখন যখন রাজার কাছে গেল, বাদশাহ নামদারের কাছে গিয়ে বলছে, ইয়া বাদশাহ নামদার, ইয়া বাদশাহ হারুন রশিদ, রুটি ব্যবসায়ী, 5 টাকা করে পার পিস রুটি বিক্রি করি, কিন্তু এটা দিয়ে আমার দিন যাপন যাচ্ছে না। আমার দৈনন্দিন জীবন, আমার ছোট ছোট বাচ্চারা আছে, তাদের লেখাপড়া খরচ, তাকে মানুষের মতো মানুষ করব, আল্লাহ আল্লাহ রসুলের বান্দিগির মধ্যে জিন্দিগির মধ্যে আনবো, পারছি না। আপনি যদি একটু ব্যবস্থা করেন। আগে কত সুন্দর অবস্থা থাকতো, ঠিক না? যেমন ধরেন এই বদদারাট বাজার, কাঁচা বাজারের আমার বাবা জান হলেন সভাপতি। সমস্যা হলেই তো আমাদের সভাপতির কাছে আসে, ঠিক না? এই যে মাশাআল্লাহ বসে কোরআন শোনার কথা শুনতেছে, অন্তরের মধ্যে প্রেম আসবে, তখনই তো দানবীররা দান মন খুলে করতে পারে, ঠিক না? গভীর খেয়াল। এখান থেকে অনেক বড় বিষয় আছে, নুকতা আছে শিখা। যখন এই কথা বললো, তখন বাদশাহ হারুন রশিদ বলছেন, যাও আগামীকালকে থেকে পার পিস রুটি 30 টাকা করে বিক্রি করবা। কয় টাকা? এখন ওই বেচারা ব্যবসায়ী চিন্তা করছে, দেখেন এখনকার ব্যবসায়ী হলে তো খুশি, যে প্রাইম মিনিস্টার তো বলেই দিয়েছে এত টাকা করে, খুশি। 130 টাকা অকটেনের দাম, তেলের দাম কমই না। অথচ সরকার থেকে 115 টাকা না জানি 16 টাকা নির্ধারিত, কিন্তু 15 টাকা ওই ব্যবসায়ীরা তেল ধরে রেখেছে, মানুষের ভোগান্তির শিকার হচ্ছে। তেলের কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিন দিন বেড়ে যাচ্ছে। বেচারা যারা আমাদের সভাপতি বা এইভাবে বাজার কমিটি থাকে, যে কোথায় যাব, আমাদের তো কিছু করার নাই, যারা সিন্ডিকেট করছে তারাই মানুষের হক হালাল নিয়ে বসে আছে, ঠিক না? কিছু করার থাকে না। কিন্তু যদি আমরা এইভাবে সবাই কোরআন সুন্নাহর আলোকে জীবনটা করি, ফরাদাতুল আইন, আল্লাহর হাবিব বলেছেন কোরআন সুন্নাহর ইলম অর্জন করে জীবন পরিচালনা করো, ফরজ। সুবহানাল্লাহ, ফরজ বলা হয়েছে। দেখেন এখন 30 টাকা যখন করেছে, ওই ব্যবসা মানে যে ব্যবসায়ী, তার তো মাথা খারাপ। বলে এমনি 5 টাকা, চিন্তা করছি 10 টাকা করব, 10 টাকা করলে আমার জন্য লাভ। এখন বাদশাহ নামদার 30 টাকা করছে, পাবলিক তো আমার পিটায় কিছু রাখবে না, ঠিক না? ঠিক না? পাবলিক তো বলবে বেটা 5 টাকা করে বিক্রি করিস, ওটাই তো বেশি। এখন 10 টাকা বিক্রি করবি, ঠিক আছে, 30 টাকা কোথায় 5 আর কোথায় 25, ডাবল, রিডাবল হয়ে গেছে। এখন বাদশাহ নামদারের কাছে বলছে যে হুজুর আমাকে মাফ করবেন, 30 টাকা করে, এর পাবলিক তো আমার অবস্থা খারাপ করে ফেলবে। বলে যা বলেছি তা কর। হিকমত দেখেন, হিকমত তো অনেক বড় বিষয়। এতে পাবলিকেরও ক্ষতি হয় না, ওই ব্যবসায়ীদেরও ক্ষতি হয় না, পাশাপাশি রাজকোষাগার রাজ্যেরও ক্ষতি হয় না, বরকত বাড়তে থাকে। পরের দিন 30 টাকা করে বিক্রি করছে। এখন তো পুরা দেশের মধ্যে আগুন। বলে অমুক ব্যক্তি 5 টাকা রুটি 30 টাকা বিক্রি করছে, তারা ধরো, তার বিচার হবে, তাকে ধরো, বাদশাহ নামদারের কাছে নিতে হবে। সবাই মিলে, রাজ্যের প্রজারা যারা আছে সবাই মিলে বাদশাহ নামদারের কাছে, রাজার কাছে, অর্থাৎ বাদশাহ হারুন রশিদের কাছে বিচার দিল। তখন হারুন রশিদ চিৎকার দিয়ে বলল, কে এত বড় দুঃসাহস করেছে আমার রাজ্যের মধ্যে? কে করেছে? ধরে আনো, পাকড়াও করো। 5 টাকা রুটি 30 টাকা করে বিক্রি করছে, কে সে? ওই ব্যবসায়ী বলে, কার কথা শুনলাম, কার কথা শুনলাম? আমার তো অবস্থা হালুয়া টাইট। যিনি বললেন চুরি করতে, উনি কয় চোর, ঠিক না? যার জন্য করলাম চুরি, উনি বলে চোর। যাব কোথায়? এখন টেনশনে তো হাত পা কাঁপতেছে। বাদশাহ নামদার কি জানি করে, এমনি আমার সাথে নিচে পোল্টি আছে কি নাই, সমাজে আছে কি নাই? এখন কেউ কেউ হিকমত ইউজ করে বান্দার ভালোর জন্য, কেউ ইউজ করে সমাজের ক্ষতির জন্য। বুদ্ধিটা আপনাকে দিয়েছে কে? বিবেকটা দিয়েছে কে? দেখেন বাদশাহ নামদারের কাছে যখন সেই ব্যবসায়ীকে হাজির করা হলো, সবাই বলতেছে বাদশাহ নামদার আপনি বিচার করুন, সে 5 টাকা রুটি 10 টাকা করে বিক্রি করছে, বিচার করুন। বলে কড়াকড়ি বিচার করা হবে, কড়া জবাব দেওয়া যায়গা, কঠিন বিচার হবে। বলতেছে তোমার এত বড় দুঃসাহস কিভাবে হয়? 30 টাকা করে কিভাবে রুটি বিক্রি করো? বান্দা কি খেয়ে দিন যাপন করবে? আল্লাহ জিকির রাসূলুল্লাহর পথে কিভাবে চলবে? কালকে থেকে আগামী কালকে থেকে যদি এই 30 টাকা রুটি যদি 15 টাকা না হয়, তোমার গর্দান উড়িয়ে ফেলবো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কয় টাকা?
সবাই রাজ্যের প্রজারা তো জিন্দাবাদ জিন্দাবাদ, বাদশাহ নামদার জিন্দাবাদ, সবাই খুশি। কোথায় 30 টাকা ছিল অর্ধেক করে 15 টাকা করে দিয়েছে, সবাই খুশি। খুশিতে জিন্দাবাদ দিয়ে সবাই যার যার ঘরে। ওই ব্যবসায়ী তো বলে, কিরে কি ঘটলো আমার সাথে, বুঝলামই না বিষয়টা। এখন যখন এরকম হলো তখন ব্যবসায়ী তো বিক্রি করছে। পরের দিন রাজা তাকে ডেকে পাঠালেন যে তাকে আসতে বলো। যখন আসলো বললো ব্যবসা কেমন চলছে? বলতেছে, ইয়া বাদশাহ নামদার, খুব জমজমক ভাবে চলছে। পার পিস রুটি সবাই 15 টাকায় বেধিদাক কিনছে, কারো কোনো অবজেকশন নেই, কারো কোনো প্রশ্ন নেই, সুন্দর করে ব্যবসাও চলছে, মানুষও রিজিক অন্বেষণ করছে। বলে, হ্যাঁ তোমার তো 10 টাকা হলেই চলতো, বাকি 5 টাকা রাজকোষাগারে দান করবা। সুবহানাল্লাহ বলে। ওই টাকা থেকে মসজিদ হবে, মাদ্রাসা হবে, ফরদুল আইন, প্রত্যেককে কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়া হবে। সাপও মারলাম, লাঠিও ভাঙে। বুঝা গেছে? এভাবে ব্যবসা করলে বরকত দিবে কে? আওয়াজ দিয়ে বলে না, বরকত দিবে কে? দেশ এভাবে পরিচালনা করার দরকার আছে কি নাই? আল্লাহ আমাদেরকে সেই পথে চলার তৌফিক দান করুন। আর উচ্চ আওয়াজে বলেন।